বন্ধুরা সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি। তোমরা সকলে আমার পাশে থাকো। আর এই দেখো সকাল সকাল চলে এসেছি গরুর গোবর তোলার জন্য। আর এদিকে দেখো আমি সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি, যেমন ঘর ঝাড়ু দেওয়া, তারপরে উঠোন ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এই সমস্ত কাজ করে নিয়ে এখন আসলাম গরুর গোবর তুলতে। তো ঘরের গোবরগুলো তোলা হয়ে গেছে। এখন গরুর আঁথালের গোবরগুলো তুলে ওর পায়ের নিচে যত জঙ্গল মানে খ্যার ঘাস পড়েছিল, নোংরা করে রেখেছিল, সবগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন দেখো কাদোগুলোর মধ্যে একটুখানি জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ কি গোবরের মধ্যে না জল না দিলে পরে পরিষ্কার হয় না। সেই জন্য যে জল দিয়ে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে দিচ্ছি, তাতে জায়গাটা আর একটু সুন্দর পরিষ্কার হয়ে থাকবে। আর ওদের পাগুলোর মধ্যেও প্রচুর গোবর টোবর ভরে গেছে, পাগুলো একটু ধুয়ে দিলাম জল দিয়ে। তো এখন দেখো আমি চলে আসি ঘরে, কারণ ঘর মুছিনি সকালবেলা। তো এখন আমি ঘরটা মুছে নেব। আগে গরু ছাগল ওদের ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, ঘাস টাস দিয়ে দিয়েছি ছাগলকে খেতে। তো এখন আমি বাড়ির মানে অন্য কাজ করতে আসলাম। এখন একটু লেট হলেও আমার কোনো ব্যাপার নেই, ওরা তো থাকবে না আরামে। আর ওদের কাজগুলো আগে শেষ করে আমি পরের কাজগুলো পরে করি, আগে করি ওদের কাজ। কারণ কি বলো তো, ওদের কাজ কমপ্লিট করে রেখে নিলে আমি একটু আর কি স্বস্তি পাই যে কোনো কাজেই, যে ওদের কাজগুলো তো হয়ে গেছে, অত তাড়াহুড়োর কিছু নেই, আমার কাজ আমি কখন করি। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে হচ্ছে কি বলবো, ওই যে দেখো আমাদের পুজো হয়েছিল, পুজো মনসা ঠাকুরের যে ওই যে সরা বলি আমরা, ওইখানটা দুধ কলা দিয়েছিলাম, ওগুলো এনে বাড়িতে রেখে দিতে হয়। তো ওই যে আমি বাড়িতে রেখে দিয়েছি, দেখো ওগুলো ওইখানেই আছে, তো সিঁড়িতে ওগুলো শুকাতে দিয়েছি, শুকিয়ে ঘরে রাখবো। তারপরে চলে আসলাম এইখানে গরুর এখানে ঘাস দেওয়ার জন্য। তো ছাগলের এখানটা কিছু ঘাস ছিল, খায়নি, বেশি হয়েছে, তাই ভাবলাম যে ওদেরকে একটুখানি ঘাস দিয়ে দিই। আর এমনিতে তো ওদেরকে ঘাস দেওয়া হয় না, খ্যারই খেতে দেই। আর ছাগলের ঘাসগুলো যখন বেশি হয়ে যায় তখন ওদেরকে দিয়ে দিই, ফেলে দিয়ে কি করব, ওদের দিলে খেয়ে নেয়। তারপর দেখো আমার কাজকর্ম করে স্নান করে চলে আসি ঘরে। তো এখন আমি সিঁদুর পরে নেব, স্নান করা হয়ে গেছে। আর কিছু খাইনি এখনও সকাল থেকে, তো শুধু চা খেয়েছিলাম। তো এখন স্নান টান করে এসেছি, এখন আমি পুজো দেব, সিঁদুর পরে নিয়ে পুজো দিব। তারপরে যা খাওয়ার খাবো, বা কিছু যা আর কি রান্না করার রান্না বসিয়ে দেবো দুপুরের জন্য। তো এখন বাজে বেলা 11:30। তো যাই হোক আমার হয়ে গেল, এখন আমি পুজো দিতে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, দেখো প্রদীপটা ধরিয়ে নিয়ে ঠাকুরের চরণের সামনে প্রদীপটা দেখিয়ে নিব। কারণ কি ধূপকাঠি লাগাইনি, ধূপকাঠি প্রতিদিন লাগাই না। তো বৃহস্পতিবার, রোববার আর শনিবারে সপ্তাহে 3টা দিনে আমি ধূপকাঠি লাগাই, আর তাছাড়া প্রদীপ প্রতিদিনই লাগাই। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, রান্না টান্না করে খেয়ে নিয়েছি। এখন দেখো বিকেল হয়ে গেছে, চলে আসলাম টিউশনি করাতে। তো রাস্তাতে যাচ্ছি, তো আজকে একটু আগেই চলে এসেছি, 4টা বাজার আগেই চলে এসেছি। তার কারণ কি বাড়িতে গিয়ে আবার একটু কাজ আছে, সোনার উপর জন্য একটু ঘাস কাটবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করে চলে আসি, টিউশনি করিয়ে সময় থাকে যাতে আমার হাতে, সেই জন্য। তো টিউশনি করানো হয়ে গেছে, বাড়িতে চলে এসে দেখো ওদের জন্য কিছু ঘাস কেটে আনলাম, এনে যে ওদেরকে ঘাস দিয়ে দিচ্ছি। আর ওই রূপা দেখো ঘাসগুলোর উপরে পা দিয়ে ব্যাগের থেকে গিয়ে ঘাস খেয়ে নিচ্ছে, মানে ওর একটু তাড়াহুড়োটা বেশি, সব কিছুতে একটু বেশি বাড়াবাড়ি। সোনা কিন্তু ওরকম না, রূপও একটু বেশি ওরকম করে। তো যাই হোক, আর ওরা ওরকম করেই থাকে, কি আর বলবো ওদের কথা। তারপরে দেখো আমি চলে আসি দুধের ক্ষীর বানাতে গ্যাসে, দেখো আমার ঘরে। তো আমার ঘরে গ্যাসটা বসিয়েছি, তোমরা সবাই জানো যে টুকিটাকি এই সমস্ত দুধের ক্ষীর, তারপরে ধরো চা বা হালকা কিছু খাবারের জন্য আমার ঘরে আমি গ্যাসটা রেখেছি, যাতে এটার জন্য আমার রান্নাঘরে যেতে না হয়। তো দেখো সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, এখন আমি চলে আসি ক্ষীর বানাতে, ক্ষীর খাবো বলে। তো আমার বানানো হয়ে গেছে, সবাই খেয়ে নেব। আমাদের বাড়ির এই ক্ষীরটা পছন্দ। পায়েস তো আমরা মাঝে মধ্যে খেতেই থাকি, কিন্তু পায়েসের থেকেও ক্ষীরটা না বেশি পছন্দ। তো পায়েস শুধু আমার ভাইয়ের বেশি পছন্দ, আর আমরা যে ভাইকে ছাড়া বাড়িতে সবাই যে আছি, সবার আবার ক্ষীরটাই বেশি পছন্দ।
এর জন্য দেখো বানিয়ে নিয়েছি, সবাই তো খেয়ে নিব, কিন্তু আমি সবার আগে বসে গেছি খেতে, কারণ একটু টেস্ট করে তো দেখতে হবে কেমন হয়েছে, তাই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি, সবাই পরে খাবে।